আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর, ওজন বৃদ্ধিকারী এমনই একটি খাবার রেসিপি। প্রিয় দর্শক, পুষ্টিবিদদের মতে একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয় তৈরি করা হয়, মানে একটি খাবার থেকে যখন ভালো মানের প্রোটিন, ফ্যাট, ক্যালোরি, বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলস একসঙ্গে পেয়ে যায়, তখন সেই খাবার যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায় তাহলে কিন্তু সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায়। এই খাবারটা রান্না করার জন্য এখানে আমি গরুর দুধ নিয়েছি। যারা গরুর দুধ বাচ্চাকে খাওয়াচ্ছেন না, ফর্মুলা দুধ দিয়ে খাবারটা রান্না করে নিতে পারবেন। ফর্মুলা দুধ দিয়ে যদি খাওয়ান সেক্ষেত্রে রান্নার শেষে খাবারের সাথে মিশিয়ে দিবেন। আর এই মুহূর্তে আমি যেহেতু দুধ দিয়ে রান্নাটা করছি, আপনারা বিশুদ্ধ নর্মাল পানি দিয়ে রান্নাটা করে নেবেন। আমি যে সাবুদানাগুলো নিয়েছি এগুলো কিন্তু অরিজিনাল সাবুদানা। এগুলো ভেজতে দীর্ঘ সময় লাগে, অন্য সাবুদানার মতো না যেগুলো আছে যা নকল, সেগুলো কিন্তু ভেজালে খুব সহজেই একদম হাতে চাপ দিলেই গলে যায়। তো এগুলো যদি আমি দীর্ঘ সময় ভিজিয়ে রাখি তাহলেও কিন্তু চাপ দিয়ে আপনি গলাতে পারবেন না। তো এখানে কিন্তু আমি আরও কিছু উপাদান যোগ করেছি। সেক্ষেত্রে আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচি দিয়েছি, সেই সাথে সামান্য পরিমাণের লবণ এবং মিষ্টি স্বাদের জন্য ব্যবহার করেছি তাল মিষ্টি। এই সাবুদানাটা বেশ দীর্ঘ সময় ভিজানো ছিল, যার কারণে রান্না করতে আমার তেমন একটা সময় লাগবে না। রান্নাটা করতে খুবই কম সময় লাগে এবং যে উপাদানগুলো যোগ করা হয়েছে তাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার ভিটামিন, মিনারেলস, ক্যালোরি, সব পুষ্টি গুণাগুণ কিন্তু এখানে রয়েছে, যার কারণে বাচ্চা যদি অল্প খাবারও খায় এ থেকে বাচ্চা কিন্তু অনেক পুষ্টি পেয়ে যাবে। এখানে আমি একটা মুরগির ডিম নিয়েছি। খাবারের পরিমাণ অনুযায়ী আপনি মুরগির ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনারা চাইলে শুধু কুসুম দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আর আপনার বাচ্চা যদি পুরো একটা ডিম খায় সেক্ষেত্রে আপনি পুরো একটা ডিম দিয়েও রান্নাটা করে নিতে পারেন। মূলত অবশ্যই ডিমটা যখন খাবারের সাথে মিশাবেন তার আগে কিন্তু কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নেবেন, নয়তো দেখা যাবে যখন সাবুদানার সাথে মিশিয়ে দিবেন তখন কিন্তু সাদা সাদা আস্তে আস্তে দলা পাকিয়ে যাবে। তো দেখা যায় বাচ্চা যদি ছোট হয় তাকে কিন্তু ওইভাবে দলা পাকানো খাবার খাওয়ানো যাবে না, তার গলাতে আটকে যেতে পারে। অবশ্যই আপনি যেমন তেমনভাবে চাইলেই ডিমটা দিতে পারবেন না, কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনি যেভাবেই করেন না কেন ভালোভাবে ফেটিয়ে নিলেই হলো। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়ো, যেটা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। তো যাই হোক, এখানে কিন্তু আমি যে বাচ্চার জন্য খাবারটা রান্না করেছি এই সমস্তগুলো উপাদান দিয়ে কিন্তু বাচ্চার খাবার মূলত রান্না করা হয়। আর এ থেকে কিন্তু বাচ্চার স্মৃতিশক্তি, আপনার ব্রেন ডেভেলপমেন্ট হয়, সেই সাথে কিন্তু বাচ্চার ওজনও বৃদ্ধি পায়। তো যাই হোক, এখন যেহেতু বর্ষার সময় অনেকেই আছেন যারা বলেন যে সাবুদানা খাওয়ালে আসলে বাচ্চার ঠান্ডা লাগে কি না। আসলে না, বা সাবুদানা খাওয়ালে কিন্তু বাচ্চার কখনোই ঠান্ডা লাগবে না। সেক্ষেত্রেও হয়তো আপনি চেক করে দেখবেন অন্য কোনো কারণে বাচ্চার ঠান্ডাজনিত সমস্যা থাকলে ঠান্ডা লাগতে পারে। ঠান্ডার সাথে সাবুদানার কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, এখানে কিন্তু আমার রান্নাটা হয়েই গিয়েছে, দেখতে পাচ্ছেন, আর কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার বেবি তো খুবই মজা করে খেয়েছে। অবশ্যই এভাবে রান্না করে যদি বাচ্চাকে খাওয়ান আর বাচ্চারা এই খাবারটা যদি অল্প পরিমাণেও খায় তাহলে কিন্তু অনেক পুষ্টির চাহিদা একসাথে পেয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।